মাছ দিয়ে ফুলকপির তরকারি কিন্তু অনেক মজা লাগে। এজন্য আজকে রান্না করব। ফার্স্টে হচ্ছে তেলের ভিতর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা সবকিছু দিয়ে দিয়েছি। এরপরে কিছু কাঁচামরিচ দিয়েছি। এরপরে হচ্ছে ফুলকপি, শিম, আলু এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটা এবং ফুলকপি সবকিছু একসাথে কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফুলকপির তরকারি কিন্তু অনেক মজা লাগে এবং রুই মাছ ফ্রাই করে রাখছিলাম, পরবর্তীতে রুই মাছ দিয়ে দেব। রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে ফুলকপি দিয়ে অনেক মজার একটা তরকারি রান্না হয়েছিল। এটা যে কতটা মজা, তারপরে ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস তরকারিটা রেডি হয়ে গিয়েছে। একটু জাল দিয়ে নেব, এরপর একটু জিরা গুঁড়ো দিয়েছি। দেন তরকারির কালারটা দেখতেই বোঝা যাচ্ছে তরকারিটা কতটা মজা হয়েছে। এবং দেখো এই তরকারি দিয়ে গরম ভাত দিয়ে খেতে কতটা মজা, যারা খেয়েছো তারাই বুঝবে একমাত্র। খুবই টেস্টি, খুবই ইয়াম্মি। দেন এরপরে হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে দেবো, তারপরে হচ্ছে তরকারিটা রেডি হয়ে যাবে। আমি এই মানে সবাইকে দেখানোর জন্য একটু সুবিধার্থে ভিডিওটা করলাম। দেন এরপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেবো। আল্লাহ হাফেজ।